দিয়ে দিলাম দেখো, প্রোটিন পড়াচ্ছিলাম, প্রোটিন অলমোস্ট শেষ করে ফেলেছিলাম, ঠিক আছে। মানে 50% আমরা মোটামুটি শেষ করে দিয়েছি। প্রোটিনের মধ্যে আমরা কি কি পড়িয়েছি? প্রথম যেটা বলেছিলাম কি, প্রোটিন যেটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট রয়েছে। কেন প্রোটিন পলিপেপটাইড বলা হয়? এটা এনার্জি মলিকুলস রয়েছে, এনার্জি প্রোভাইড করবে। বলেছিলাম 1 গ্রাম প্রোটিনকে কমপ্লিট ডাইজেশনের পর 4.1 থেকে 4.3 ক্যালোরি এনার্জি প্রোভাইড করে, ঠিক আছে। এটা অর্গানিক কম্পাউন্ড রয়েছে, ঠিক আছে। এর মধ্যে কার্বন প্রেজেন্স থাকে, ঠিক আছে। এটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট রয়েছে, মানে বেশি পরিমাণে লাগে। সব থেকে বেশি যেটা রয়েছে, মেল আর ফিমেল কে কম্পেয়ার করো তো মেল কে বেশি দরকার হয়, ফিমেল কে কম দরকার হয়। বাট এটা ডিপেন্ড করে কার কত ওয়েট রয়েছে সেই অনুযায়ী, ঠিক আছে। ওয়েট এন্ড এজ উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কিন্তু এক্সেপশনাল রয়েছে কি, প্রেগনেন্ট লেডি, তার রিকোয়ারমেন্ট বেশি হয় প্রোটিনের, ঠিক আছে। তাছাড়া এটা বলেছিলাম যে প্রোটিনে যে স্মলেস্ট ইউনিট রয়েছে, যে ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে, সেটা অ্যামিনো অ্যাসিড রয়েছে। অ্যামিনো অ্যাসিড দিয়ে এটা তৈরি হয়, ঠিক আছে। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে একটা বন্ড দিয়ে তৈরি হয়, যেটা বন্ডের নাম রয়েছে পেপটাইড। সেই জন্য প্রোটিনকে পেপটাইড প্রোটিনও বলা হয়, ঠিক আছে। প্রোটিনকে যখন ব্রেক করবে তখন অ্যামিনো অ্যাসিডে অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে। প্রোটিন যেটা হয়েছে সে ডিসকভার করেছিল মুলার। আর প্রোটিনের যে নাম দিয়েছিল প্রোটিন, সেটা বার্জিলিয়াস। আর প্রোটিনের যে স্ট্রাকচার প্রথমবার এক্সপ্লেন করেছিলেন সেটা পলিং। এগুলো জিনিস আমি অলরেডি পড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তাছাড়া বলেছিলাম কি, ফর্মুলা যেটা রয়েছে প্রোটিনের, তো ওর মধ্যে আমি বলেছিলাম অ্যামোনিয়াম রয়েছে, হাইড্রোজেন থাকে, অ্যালকাইন গ্রুপ থাকে, আর COOH গ্রুপ থাকে। এর মধ্যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দুটোই থাকে। তাই জন্য এটা কি রয়েছে, এর মধ্যে অ্যাসিড আর বেসের দুটোই ভ্যালু থাকে, ঠিক আছে। অ্যাসিড আর বেসের দুটোই থাকে, সেই কারণে নেচার, আমরা দুটোই নেচার কম্পোনেন্ট থাকে, সেই জন্য এটাকে আমরা প্রোটিনকে বলতে পারি অ্যাম্ফোটেরিক। তো অ্যাম্ফোটেরিক মলিকুলস তাকে বলা হয় যার মধ্যে অ্যাসিডিক আর বেসিক দুটোই ক্যারেক্টার প্রেজেন্স থাকে, তাকে আমরা অ্যাম্ফোটেরিক মলিকুলস বলি। তো প্রোটিন একটা অ্যাম্ফোটেরিক মলিকুল, ঠিক আছে। ওকে। তাছাড়া আমি বলেছিলাম কি, প্রোটিন সব থেকে বেশি যেটা রিকোয়ার্ড এমনি তো বাচ্চাদের বেশি দরকার হয়, ঠিক আছে। বাচ্চাদের 2 গ্রাম পার কেজি যতটা মানে ওয়েট থাকে, ওয়েট অনুযায়ী মানে 1 কেজি যদি ওয়েট বাচ্চা থাকে, 2 গ্রাম দরকার হয়, ঠিক আছে। আর অ্যাডাল্ট যেটা রয়েছে তাকে 0.8 গ্রাম পার কেজি হিসাবে ইনক্রিজ হতে থাকবে, ঠিক আছে। মানে সোজা কথা এটা হচ্ছে, যদি 10 কেজি কোনো মানে বাচ্চা 10 কেজি ওজন রয়েছে, তাহলে ওর 8 গ্রাম দরকার হবে প্রোটিনের, ঠিক আছে। যদি কেউ মানে যদি কেউ মানে 50 কেজি রয়েছে, তাহলে 0.8 দিয়ে 50-কে গুণ করে দেবে, ঠিক আছে। মানে 8×5 40 গ্রাম প্রোটিন দরকার হবে। আমি বলেছিলাম কি, তাছাড়া আমি বলেছিলাম প্রেগনেন্ট লেডিতে মোটামুটি 55 থেকে 70 গ্রাম প্রোটিন দরকার হয়। আর আমি এটাও বলেছিলাম কি, মেন সোর্স যেটা প্রোটিন রয়েছে সে সব থেকে বেশি সয়াবিন রয়েছে আর পালস রয়েছে, ঠিক আছে। আলমন্ড রয়েছে, মিল্ক রয়েছে, কটেজ চিজ হয়, ফিশ হয়, এগ। এর মধ্যে সব পার্টটা নয়, প্রোটিন রয়েছে। যেটা মানে হোয়াইট পার্ট রয়েছে ওটা প্রোটিন পার্ট থাকে, ঠিক আছে। আর যেটা ইয়েলো পার্ট থাকে সেটা প্রোটিন না, ওটা ফ্যাট থাকে। তাছাড়া আমি ডিমের ব্যাপারে বলেছিলাম যে ছিলকা উপরে কভার থাকে, সেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়, এটাও বলেছিলাম, ঠিক আছে। তাছাড়া আমি আর বলেছিলাম কি, পনির যেটা রয়েছে পনির মধ্যেও পাওয়া যায়, চিকেনের ব্রেস্ট মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। ব্রাউন রাইসে পাওয়া যায় প্রোটিন, ঠিক আছে। নন ভেজ যেটা যারা থাকে তাদেরকে, নন ভেজ যারা খায় তাদের প্রোটিন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে পাওয়া যায়, তাকে প্রোটিনের অভাব হয় না। যারা নন ভেজিটেরিয়ান রয়েছে তাদেরকে প্রোটিনের অভাব হয় না, কারণ চিকেন খাবে, চিকেন ব্রেস্টে যেটা রয়েছে সে থাকবে। বুঝতে পারলে কি? ফিশ খেলে ফিশের মধ্যে প্রোটিন থাকবে। ওকে। প্রোটিন যেটা রয়েছে সেটা তোমাদেরকে বললাম কি, অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি রয়েছে। অ্যামিনো অ্যাসিড টোটাল 20টা হয়, ঠিক আছে। পরীক্ষাতে জিজ্ঞেস করবে টোটাল কতগুলো অ্যামিনো অ্যাসিড হয়, 20টা হয়, ঠিক আছে। 20টা করে দুভাগে ভাগ করা হয়, একটা এসেনশিয়াল একটা নন এসেনশিয়াল। তো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড রয়েছে সেটা মোটামুটি 9টা রয়েছে, নন এসেনশিয়াল সেটা 11টা, ঠিক আছে। নন এসেনশিয়াল কি রয়েছে, নন এসেনশিয়াল যেটা বাইরে থেকে দরকার পড়ে না, বডি নিজেই জেনারেট করে নেয়, বডির ভিতরে প্রোটিনটা জেনারেট হয়, ঠিক আছে।
বুঝলে, যেমন লিভারের মধ্যেও প্রোটিন জেনারেট হয়, ঠিক আছে। তো যেখানে যেটা বডির ভিতরে যেটা রয়েছে প্রোটিন, লাইসোসোমের মধ্যে প্রোটিন জেনারেট হয়, সরি, হ্যাঁ লাইস, তো সরি রাইবোসোম, রাইবোসোমের মধ্যে প্রোটিন জেনারেট হয়। তো যেখানে মানে প্রোটিন থাকবে, ঠিক আছে, মানে বডিতে যদি জেনারেট অটোমেটিক্যালি হয়, ওগুলো রয়েছে নন এসেন্সিয়াল, মানে বাইরে থেকে দরকার নেই। এরকম টোটাল 11 অ্যামিনো অ্যাসিড রয়েছে, 11টা অ্যামিনো অ্যাসিড রয়েছে যেটা তারা প্রোটিন বানায় যে বডি থেকে, ওগুলো নন এসেন্সিয়াল। আর 9টা রয়েছে যেটা বাইরে থেকে খেতে হয়, কোনো ফুডের থ্রো, কমপ্লেক্স ফুড থ্রো খেতে হয়। প্রোটিন, প্রোটিন ডাইরেক্টলি আমরা ইনটেক করতে পারি না, ফুড কোনো খাবার খাই, খাবার সাথে আমরা প্রোটিন আমার বডিতে যায়, ঠিক আছে। তো যেগুলো বাইরে থেকে নিই সেগুলো এসেন্সিয়াল রয়েছে, এসেন্সিয়ালের সংখ্যা 9 রয়েছে, নন এসেন্সিয়াল সংখ্যা 11 রয়েছে। এটা টোটাল মিলিয়ে 20টা হলো প্রোটিন। এবার আমরা কিছু স্পেশাল প্রোটিন দেখবো। এতগুলো জিনিস আমরা অলরেডি আগে পড়ে ফেলেছি, এবার কিছু স্পেশাল যেটা রয়েছে, কি যেমন কি, মানে হেয়ারতে কি প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে, পরীক্ষাতে জিজ্ঞেস করে হেয়ারতে কি পাওয়া যায়। হ্যালো, হেয়ার বা নেল, এই দুটো জিজ্ঞেস করা হয়, হেয়ার বা নেল একই যে। এই পরীক্ষা ডব্লিউবিসিএস অনেকবার জিজ্ঞেস করেছে, ঠিক আছে, হেয়ার বা কেরাটিন নেল কি? বা ওই, হ্যাঁ কেরাটিন। কিন্তু কেরাটিন মানে দুটো কেরাটিন থাকে, ঠিক আছে, একটা বিটা কেরাটিন, একটা আলফা কেরাটিন, ঠিক আছে। আর বিটা ক্যারোটিন যেটা রয়েছে চোখের যে পাওয়ারটা বাড়ানোর জন্য, মানে চোখ ভালো করে কাজ করে তার জন্য বিটা ক্যারোটিন। এখানে যেটা রয়েছে নেল বা হেয়ার, চুলটা বাড়ে বা নখটা বাড়ে, এটার কারণে কি রয়েছে, আলফা ক্যারোটিন, ঠিক আছে, আলফা ক্যারোটিন। ওকে, মাথায় রাখবেন, আলফা ক্যারোটিন, ঠিক আছে। বিটা ক্যারোটিন চোখের জন্য হয়, কাজে লাগে। আর বিটা ক্যারোটিন পাওয়া যায় ক্যারোটের মধ্যে, ঠিক আছে, বুঝলে কিনা, ক্লিয়ার। তোমাকে যদি নেল না দিয়ে, হেয়ার না দিয়ে আরো অনেক কিছু দিতে পারে, যেমন কাও আর বুফলো যেটা সিং রয়েছে না, গরু সিং বা বুফলো সিং, সেগুলো যেটা রয়েছে সেটাতে কি পাওয়া যায়, তো ক্যারাটিন পাবে। মানে সিং ওয়ার্ডটাই যেখানে যে মানে মাথার উপর থাকে সিং, তো ওটা কি দিয়ে, মানে ওর মধ্যে কি থাকে, তো আলফা ক্যারেট, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, সেকেন্ড নাম্বার পরীক্ষাতে যেটা আসছে, স্ট্রাইডাস বেড। আচ্ছা, তুমি মাকড়ি জাল, এটা মাকড়ি জাল যখন দেখে কোথাও যাবে, যে যে জায়গা পুরোনো অন্য এক জায়গায় রয়েছে, দেখবে কি ওটা মাকড়ি কি করে, স্পাইডার যেটা রয়েছে জাল মতো নেট মতো করে রেখেছে, এটাও কিন্তু প্রোটিন দিয়ে। ওটা কি প্রোটিন থাকে বলতে পারবে, ওর মধ্যে কি প্রোটিন থাকে? হ্যালো, ঘরের মধ্যে কোনা ওনাতে দেখবে কোথাও একটা জাল মতো করে দেয়, স্পাইডারের জাল, ঠিক আছে। ওই যে স্পাইডার ব্যাগ থাকে না, ওর মধ্যে বিটা ক্যারোটিন থাকে, ঠিক আছে, বিটা ক্যারোটিন মাথায় রাখ। বিটা ক্যারোটিন ন্যাচুরালি এমনি এমনি ন্যাচারালি গাজরতে পাওয়া যায়, ক্লিয়ার কিনা, বোঝা গেল, হ্যাঁ ন্যাচারালি স্যার। গাজরতে পাওয়া যায়। হুম। কিন্তু স্পাইডার যেটা, ওই মাকড়ি যে জাল তৈরি করে, সেই জালের মধ্যে বিটা ক্যারোটিনই পাওয়া যায়, ঠিক আছে। 3 নম্বর তোমাকে জিজ্ঞেস করবে এগ মধ্যে কোনটা, যেটা এগ মধ্যে যেটা হোয়াইট পার্ট রয়েছে, এগের যে হোয়াইট পার্ট রয়েছে, বেসিক্যালি হোয়াইট পার্ট, ঠিক আছে, হোয়াইট পার্ট যেটা রয়েছে ওটাই প্রোটিন পাওয়া যায়, ওর মধ্যে কোন প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে। তো বলবে অ্যালবুমিন। এগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে, অ্যালবুমিন। 4 নম্বর যেটা রয়েছে সেটা জিজ্ঞেস করবে মিল্কের মধ্যে কোন প্রোটিন পাওয়া যায়, অনেকবার পড়েছো হয়তো, কেসাইন। ওকে, 5 নম্বর যেটা আস করবে তোমাদেরকে, কি ব্লাড মধ্যে কি পাওয়া যায়, ব্লাড মধ্যে কি পাওয়া যায়, পিগমেন্ট, পিগমেন্ট তো বলতে পারো, প্রোটিন যেটা রয়েছে পিগমেন্ট কি পাওয়া যায়, গ্লোবুলিন, গ্লোবুলিন। 6 নম্বর তোমাকে জিজ্ঞেস করবে প্লাজমাতে কি পাওয়া যায়, প্লাজমা,
প্লাজমা যদিও আমরা পড়বো পরে, যখন ব্লাড সার্কুলেশন পড়বো তখন প্লাজমা পড়বো। তো প্লাজমা থেরাপি নাম শুনেছিল, কোভিড টাইমে প্লাজমা থেরাপি দেওয়া হতো, সিরাম। ঠিক আছে। তো এই যে প্লাজমা রয়েছে, প্লাজমাতে কি ট্রিটমেন্ট পাওয়া যায়? প্লাজমাতে পাওয়া যায় তোমার থ্রম্বিন। থ্রম্বিন। আর পাওয়া যায় ফিব্রিওজেন। ফিব্রিনোজেন। ডাল যতগুলো রয়েছে, পালস, ঠিক আছে, পালস যতগুলো রয়েছে তার মধ্যে কি পাওয়া যায়? প্রোলেমিনাস। লেমিনাস। ঠিক আছে। বোন, যে মানুষের হাড় রয়েছে, সে হাড়ের ভিতরে কি পাওয়া যায়? ওসাইন। ঠিক আছে, এটা পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওসাইন। মাসলস তে কি পাওয়া যায়? মাসলস, বডি মাসলস তে। তো মাসলস তে দুটো পাওয়া যায়, অ্যাসিটিন অ্যান্ড মায়োসিন। পরীক্ষাতে এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, পরীক্ষাতে কোনটা জিজ্ঞেস করবে? পরীক্ষাতে জিজ্ঞেস করবে একটা এটা, মিল্কে ক্যাসাইনটা, ব্লাডের গ্লোবিনটা, প্লাজমা থ্রোবিনটা, আর বোনতে ওসাইন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পাঁচটা তো খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। বাদ বাকি মুখস্থ করার হয় করবে, না করলেও এই পাঁচটা তো করবেই। ঠিক আছে, পাঁচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার, এগুলো পরীক্ষায় খুব খুব চলো। পড়ে নাকি? হ্যাঁ, খুব পড়ে। এগুলো পরীক্ষাতে আসবেই আসবে। ব্লাড, মিল্ক, হেয়ার, নেল, এটা সব থেকে, আর এর মধ্যেও বলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভিভিআই। তো ভিভিআই প্রথমটা, ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট। আর সেকেন্ডটা ভিভিআই, মিল্কটা। ঠিক আছে। আর ব্লাড তো অতটা অনেক সময় জিজ্ঞেস করে, নাও করে, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আর মিল্ক আর হেয়ার মিল্ক। ঠিক আছে। যেটা এখন অব্দি জিজ্ঞেস করেনি সে পালসের জিজ্ঞেস করেনি, ঠিক আছে, পালসের ব্যাপারে জিজ্ঞেস করেনি। স্পাইডার ব্যাগ এক দুবার এসএসসি জিজ্ঞেস করে ফেলেছে। কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গল পিএসসি যদি কেউ দিতে চাইছো, তো হেয়ার আর নেল আর মিল্ক এটা সবসময় জিজ্ঞেস করে, কন্টিনিউয়াস জিজ্ঞেস করে, ফ্রিকুয়েন্টলি আসতেই থাকে। চলো, মুছে দেবো। হ্যালো, মুছবো? হ্যাঁ মুছে দিই। এবার ফাংশন দেখো কি রয়েছে, প্রোটিনের কাজ কি আমাদের শরীর। ফাংশন অফ প্রোটিন, ফার্স্ট নাম্বার, এক নম্বর তো এটাই রয়েছে, ইট গিভস এনার্জি প্রোভাইড করবে প্রোটিন। প্রোটিন এনার্জি প্রোভাইড করে কত? 4.1 থেকে 4.2, তাই না? 4.1 গ্রাম কত প্রোভাইড করে? 4.12, 4.2 ক্যালোরি। নেক্সট যেটা রয়েছে,
যতগুলো এনজাইম রয়েছে সবকটা প্রোটিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো আমরা সেকেন্ড নাম্বার লিখতে পারি অল এনজাইম মেড আপ অফ প্রোটিন। প্রোটিন দিয়ে প্রত্যেকটা এনজাইম তৈরি হয়। যে কোনো এনজাইম তুমি দেখবে সবকটা এনজাইম জানো এনজাইম কি হয়? এনজাইম কি হয়? উৎসেচক। ওয়ার্ক অ্যাজ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট। এটা রেট কে কি করবে? রেট কে আইদার ইনক্রিজ করবে অর ডিক্রিজ করবে, বুঝেছো? রেট অফ কি? রেট অফ রিয়েকশন। রেট অফ রিয়েকশন কি কি করে দেয়? ইনক্রিজ করে দেয় আর ডিক্রিজ করে দেয়। জেনারেলি সেন্সে এটা ইনক্রিজ লেখা থাকে, বাট অপশনে যদি ইনক্রিজ আর ডিক্রিজ দুটোই থাকে তুমি অপশন ইনক্রিজ আর ডিক্রিজ দুটোই মারবে। কি এনজাইম কি করে? রেট অফ রিয়েকশন কে বাড়িয়ে দেয়। পার্টিসিপেট রিয়েকশন তে করে না, একদমই করে না। এই রিয়েকশনের মধ্যে এটা ইনভলভ হয় না। এটা শুধু কি করে? রিয়েকশনের রেট কে বাড়িয়ে দেয়, জেনারেলি বাড়িয়ে দেয়। অনেক সময় যদি কমানো হয় তাহলে সেরকম এনজাইমকে দিয়ে কমানো যায়। তাহলে জেনারেলি এটা কি করবে? চেঞ্জ দ্য রেট অফ রিয়েকশন। ঠিক আছে, রেট অফ রিয়েকশন কে চেঞ্জ করে দেয় এনজাইম। ওকে, আর এই এনজাইম গুলো যেটা তৈরি রয়েছে সেটা কি দিয়ে? প্রোটিন দিয়ে। ঠিক আছে, যতগুলো এনজাইম দেখবে সবকটা কি রয়েছে? প্রোটিন দিয়ে। তাহলে এটাকে বলতে পারো এটা কি রয়েছে? অ্যাজ বায়োক্যাটালিস্ট। বায়োক্যাটালিস্টের মতন কাজ করে এনজাইম, ঠিক আছে। ক্লিয়ার? বায়োক্যাটালিস্ট মতন, কারণ যেহেতু আমরা পড়ছি বায়োলজি। ঠিক আছে। তাহলে একটা জিনিস বলো, আমি যদি ঠিক বলি আছে স্যার। যে দেখো ভাই, দেখো, আমি যদি বলি কি এনজাইম রয়েছে, তোমাদেরকে জাস্ট বলেছি এনজাইম এ রয়েছে, এটা সাপোজ এ এনজাইম রয়েছে। এনজাইম এটা সাপোজ বি রয়েছে, ঠিক আছে। এটা সাপোজ সি রয়েছে। আর সবকটা যদি তৈরি রয়েছে প্রোটিন, ঠিক আছে। ওকে, এই সবকটা প্রোটিন দিয়ে তৈরি, ঠিক। এবার প্রোটিন দিয়ে আরো কিছু অনেক জিনিস তৈরি রয়েছে, ঠিক আছে, যেটা এনজাইম নাও হতে। তাহলে এটাতে কি বেরোলো? কি দেখো, এই পুরোটাই তো প্রোটিন রয়েছে, পুরোটা প্রোটিন রয়েছে, কিন্তু তার মধ্যে এইটুকু এনজাইম রয়েছে, হ্যাঁ কি না? তুমি কি বলবে এখান থেকে? কি বলবে বলো? সব কটা এনজাইম প্রোটিন না সব কটা প্রোটিন এনজাইম, সেটা বলো। আচ্ছা, সব প্রোটিন এনজাইম নয়, কিন্তু সব এনজাইম প্রোটিন। ইয়েস। তো লিখবে অল এনজাইম আর প্রোটিন। এখান থেকে লিখবে লাইনটা, অল এনজাইম আর প্রোটিন, ঠিক আছে, বাট অল প্রোটিন নট এনজাইম। মানেটা বুঝলে? কি মানেটা? এটা আমরা দেখো, এটাও প্রোটিন ছিল এনজাইম দুটোই ছিল, কিন্তু এইগুলো তো প্রোটিন রয়েছে, প্রোটিন তো রয়েছে, এগুলো প্রোটিন তো রয়েছে, কিন্তু এগুলো এনজাইম। এটা হয়তো অন্য কিছু রয়েছে। তো প্রোটিন দিয়ে তো অনেক জিনিস তৈরি হয়, তার মধ্যে একটা প্রোডাক্ট রয়েছে এনজাইম। তো এনজাইম তো প্রোটিন ছাড়া তৈরি হবে না, কিন্তু বাকিগুলো যে প্রোটিন থাকবে সেটা খুবই না এনজাইম, বুঝতে পারলে? তাই জন্য এটা বলা হলো কি অল এনজাইম আর প্রোটিন, বাট অল প্রোটিন নট আর নট এনজাইম, আর নট এনজাইম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ব্লাডের মধ্যে সুগার বেড়ে কোন হারমোনের কারণে? কোন হারমোনের অভাব হয় তার জন্য সুগার বেড়ে যায়? মানে ডায়াবেটিস, ইনসুলিন। কোন ডায়াবেটিস? হ্যাঁ, ডায়াবেটিস মেলিটিয়াস কোন হারমোনের অভাবে হয়? ইনসুলিন হারমোন। ঠিক আছে, যাদের ডায়াবেটিস পেশেন্ট রয়েছে, ডায়াবেটিস মেলিটিয়াস পেশেন্ট রয়েছে, তাদেরকে দেখবে শিখিয়ে দেওয়া হয় কি নিজে থেকে ইনজেকশন নিয়ে নেবে যখন তখন, কারণ না হলে অবস্থা খারাপ হয়ে যাবে, ইভেন ডেথ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই জন্য যখনই তার সুগার বাড়ে ব্লাডের মধ্যে, মানে ডায়াবেটিস টপ লেভেলে থাকে, তখন কি করে? ইনজেকশন নিয়ে যায়।
ওই ইঞ্জেকশনের মধ্যে ইনসুলিন হরমোন দেওয়া, ঠিক আছে? তো ইনসুলিন হরমোনকে নিজে থেকে শরীরে নিয়ে নেয়, ঠিক আছে? স্যার তার মানে এটা হলো কি হ্যাঁ, এটা বলো। বলছি ডায়াবেটিস তো স্যার দু রকমের হয়, একটা মেলেইটাস একটা হুম, ইনসিপিটাস। না, তো ইনসুলিন যেটা রয়েছে মেলাইটাস, ঠিক আছে? ইনসুলিন ইনসুলিন অভাবে মেলাইটাস, সে আমি যাব যখন ডিজিজতে যাব তখন আমি পুরোটাই ওটা বলবো। আমি জাস্ট এখানে একটাই জিনিস বলতে চাইছি, ইনসুলিন যে হারমোন রয়েছে সেটা প্রোটিন থেকেই তৈরি হয়, ঠিক আছে? বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? হ্যালো, বোঝা গেল? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হুম। এবার বললো না না, এটা তো হারমোন পড়িনি, এরকম কিছু, ওটা আলাদা ব্যাপার, কিন্তু আমি এখন আপাতত এটাই বলছি কিভাবে প্রডিউস হয়, সেটা তো আমরা হারমোন সেক্টরে যাব। তো আমি বলবো ইট হেল্প ইনফরমেশন অফ ইনফরমেশন অফ ইনসুলিন হারমোন, ঠিক আছে? আচ্ছা, ইনসুলিন হরমোনকে পেপটাইড হরমোন বলা হয়। পেপটাইড মাথায় রাখুন, পেপটাইড হরমোন। যদি পরীক্ষাতে কোথাও এটা দেওয়া থাকে কি, যেটা রয়েছে ডায়াবেটিস মেলিটিয়াস কোন হারমোনের অভাবে থাকে, ওইখানে অপশানে তুমি পাবে না ইনসুলিন, তো সেই কেসে পেপটাইড হারমোন হবে। কেন? একটু আগেই বললাম না কি, অ্যামিনো অ্যাসিড দিয়ে কি রয়েছে, অ্যামিনো অ্যাসিড দিয়ে অ্যামিনো অ্যাসিড দিয়ে তোমাকে মিক্স হলে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? প্রোটিন তৈরি, আর এইগুলো যেটা বন্ড দিয়ে তৈরি থাকে সেই বন্ডটাকে পেপটাইড বন্ড বলা হয়। পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড বলা হয়। আর এবার তুমি বলবে পেপটাইড বন্ড যদি হয়, আর এখান থেকেই এই অ্যামিনো অ্যাসিড মানে দিয়ে এটাই দিয়ে তো প্রোটিন তৈরি হয়। আর এই প্রোটিন যদি হারমোন রিলিজ করতে হেল্প করছে, তাহলে ওই হারমোনটাও কি হবে, পেপটাইড হরমোন। কি হবে? পেপটাইড হরমোন, ঠিক আছে? পেপটাইড হরমোন। ওকে, বুঝতে পারলে কিনা বলো, ইয়েস অর নো? আর এটাকে ইনসুলিনও বলতে পারো, ইনসুলিন বলতে পারো, এটাকে পেপটাইড বলতে পারো। ক্লিয়ার কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। কারো কি অসুবিধে? হ্যালো। না স্যার। কি বললাম, কি বললাম সবার আগে এটা মাথায় রাখবে কি, ফান্ডামেন্টাল ইউনিট অফ প্রোটিন ইজ দ্য অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড যেটা রয়েছে একসাথে আসবে, টুগেদার আসবে একসাথে, তো প্রোটিন তৈরি করবে, কিন্তু একসাথে অ্যাটাচ হবে কি দিয়ে, কোনো বন্ড দিয়ে হবে। কারণ আমরা জানি এগুলো যেটা রয়েছে সেটা একটা কেমিক্যালি অ্যাটাচ হবে, কেমিক্যালি অ্যাটাচ হবে তখন বন্ড লাগবে, সেই বন্ডটা কি হবে? এটা তো কেমিস্ট্রি নয় যে কোভালেন্ট বন্ড আয়নিক বন্ড কাজ করবে, এখানে পেপটাইড বন্ড হয়, ঠিক আছে? তো পেপটাইড বন্ড বন্ড দিয়ে এটা অ্যাটাচ থাকে, ওই পেপটাইড বন্ড দিয়ে অ্যাটাচ থাকে। তখন এটা যখন অ্যাটাচ হয় তো তারপরেই প্রোটিন, অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ হয়ে যায়, প্রোটিন তৈরি হয়। প্রোটিন দিয়ে কি হয়, সেটা হারমোন রিলিজ করতে হেল্প করে, সেই হারমোনের নাম হলো ইনসুলিন। তার মানে প্রোটিন ইনসুলিন হারমোনকে রিলিজ করতে হেল্প করে, আর প্রোটিন নিজেই যেটা অ্যাটাচ রয়েছে সেটা কি দিয়ে, পেপটাইড বন্ড দিয়ে, সেই জন্য ইনসুলিন হারমোনকে সামটাইম অলসো নোন অ্যাজ পেপটাইড হারমোন হিসাবে, ঠিক আছে? তো ডায়াবেটিস মেলিটিয়াস যেটা রয়েছে সেটা পেপটাইড হারমোনের অভাবে বা ইনসুলিন হারমোনের অভাবে হয়, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারলে কিনা? অ্যাকচুয়ালি এই হারমোনের অভাবে কি হয়, যখন এই হারমোনটা থাকে না তখন ব্লাড থেকে সুগারকে তুলে নিয়ে সেলস কাছে দিতে পারে না, সেই কারণেই সেলসের কাছে এনার্জি অভাব হয়ে যায়, তখন ডাইট করতে লাগে সেলগুলো, বুঝেছো? ক্লিয়ার? সুগার তো আমাদের বডিতে দরকার, কিন্তু ওটা রক্ততে যদি পড়ে থাকে তাহলে ওই কোনো দরকার নেই, আর ওটা আমাদের জন্য ডেঞ্জারাস হয়ে যায়। যদি ওই সুগারটা যদি চলে যায় সেলের কাছে, তাহলে ওই এনার্জিটাকে ইউটিলাইজ করা যায়, ঠিক আছে? কিন্তু ইনসুলিন হারমোন যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে যখন মানে সেক্রেট হয় না, তখন কি হয়, ব্লাড থেকে সুগারকে তুলে সেল কাছে নিয়ে যাওয়া যায় না, আর নিয়ে না গেলে তখন সেলটা কি হতে, ডাইড হতে শুরু করে দেয়, ঠিক আছে? ক্লিয়ার? চলো তাহলে যেটা বললাম, এক নম্বর বললাম ইট গিভস এনার্জি, সেকেন্ড নম্বর বললাম অল ইন্ডিয়ান মেড আপ প্রোটিন, আর তারপরে আবার বললাম কি সব কটা যে প্রোটিন রয়েছে সেই
আহ, মানে সরি, সবকটা এনজাইম রয়েছে সেটা প্রোটিন দিয়ে তো তৈরি রয়েছে, কিন্তু প্রোটিন দিয়ে তো আরো অনেক কিছু, এই যে এখনই দেখলে হারমোনও তৈরি হয়, ঠিক আছে? তাহলে যদি এগুলো এত কিছু তৈরি, আরো অনেক কিছু তৈরি হয় প্রোটিন দিয়ে, তাহলে যদি প্রোটিন দিয়ে অনেক কিছু তৈরি হয় তো এনজাইম তো এইটুকু। তাই বললাম কি, অল এনজাইম আর দ্য প্রোটিন বাট অল প্রোটিন আর নট এনজাইম। বাদ বাকি বললাম এটা হেল্প ইন ফর্মেশন অফ ইনসুলিন হারমোন আর পেপটাইড হারমোন। বুঝতে পারলে কিনা? কারো অসুবিধা থাকলে বলো, না হলে আমি এগিয়ে যাবো। শোনো, এটা বডি বিল্ডিং যে কাজ করে এটা। হুম। প্রোটিন যেটা রয়েছে সেটা বডি বিল্ডিং এর কাজ করে, বডি বিল্ডিং, ঠিক আছে? বডি বিল্ডিং এর কাজ করে, বডি বিল্ডিং, ঠিক আছে? এইবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাকে জিজ্ঞেস করে বডি বিল্ডিং এর কাজ কে করে, তো প্রোটিন করে। প্রোটিন না থাকলে ওই জায়গায় লেখা থাকবে পালস, ঠিক আছে? আর পালস না থাকলে ওই জায়গায় থাকবে মাটার, ঠিক আছে, পি। বুঝলে কিনা? কেন জানো কি, মাটাতে বিশাল পরিমাণে প্রোটিন পাওয়া যায়। আর পালস যেটা রয়েছে ডালগুলো, তার মধ্যেও প্রোটিন পাওয়া যায়। অপশন দেখে তোমাকে মার্ক। প্রোটিনকে বডি বিল্ডিং বলা হয়, বা পালস কে বডি বিল্ডিং বলা হয়, বা পি বা মাটারের দানাকেও বলা হয় কি, মানে সিড কেও বলা হয় কি, পি সিড কেও বলা হয় বডি বিল্ডিং, ঠিক আছে? ওকে। অন্য ভাষায় বলতে পারো কি, এটা প্রোটিনকে আরো কি বলা হয়? প্রোটিন যেটা রয়েছে সেটাকে বলা হয় বিল্ডিং, মানে ব্লক অফ বডি, বিল্ডিং ব্লক অফ বডি, ঠিক আছে? এটাকে বলা হয়, প্রোটিনকে কি বলা হয়, প্রোটিনকে আরো কি বলা হয়, প্রোটিনকে বলা হয় ব্লক অফ বিল্ডিং অফ বডি, ঠিক আছে? আর এরকম বিল্ডিং ব্লক অফ বডি, কারণ কি এটা কি করে, তো এটা কাজ করে কি, প্রোটিন যেটা রয়েছে প্রোটিনের কাজ হলো মাসলস তৈরি করে, ঠিক আছে? প্রোটিন কি করে? মাসলস তৈরি করে, ঠিক আছে? মাসলস ফরমেশন তে হেল্প করে, ঠিক আছে? ওকে। নেক্সট এটা কি রয়েছে, এটা অ্যান্টিবডি। প্রোটিন যেটা রয়েছে এটা অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি কি করে ফরমেশন করে, কারণ কি, কারণ রয়েছে কি, সরি, কারণ বলছি, অ্যান্টিবডি ফরমেশন করে, কি করে, ডিজিজ, নানা রকম যে ডিজিজ, ভাইরাস, ব্যাকটেরিয়া, তার অ্যাটাক থেকে বাঁচানোর কাজ করে, ঠিক আছে? তাহলে এটাও প্রোটিনের ফাংশন হয়ে গেল। প্রোটিনের তাহলে অনেকগুলো ফাংশন দেখে নিলে তোমরা। এটা প্রথম এনজাইম তৈরি করে, সেকেন্ড এনার্জি প্রোভাইড করে, থার্ড ইনসুলিন হরমোনকে প্রডিউস করে, ফোর্থ যেটা রয়েছে বিল্ডিং ব্লক অফ বডি বলা হয়। প্রোটিন মাসল ফরমেশন তে হেল্প করে, প্রোটিন যেটা রয়েছে অ্যান্টিবডি ফরমেশন তে হেল্প করে, ঠিক আছে? ক্লিয়ার? তাছাড়া এটা প্রোটিন যেটা রয়েছে সেটা প্রোটিন রয়েছে সেটা গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে পার্টিসিপেট ইন পার্টিসিপেট ইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে পার্টিসিপেট করে, তুমি জানো যদি কি হলো, হ্যালো? হ্যাঁ স্যার। গ্রোথ এন্ড, হ্যালো। না না, শুনতে পাচ্ছো? হ্যাঁ বলুন। হুম। তো এটা গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে পার্টিসিপেট করে, ঠিক আছে? নেক্সট যেটা রয়েছে সেটা শোনো। নেক্সট যেটা রয়েছে সেই প্রোটিনটা, আর প্রোটিনের কাজ কি করে রয়েছে, প্রোটিনের কাজ যেটা রয়েছে সেটা ঘাও কোথাও হয়ে গেল, সেই ঘাওটা কি করে, মানে ঠিক করার কাজ করে উড হিলিং। এমনি এটা ভিটামিন সিরও কাজ রয়েছে, আচ্ছা।
তুমি দেখবে কি প্রোটিন যদি কোনো বাচ্চার প্রোটিন যদি অভাব হয়ে যায় তাহলে তার কি হয়, ডিফিসিয়েন্সি অফ প্রোটিন কারণে দেখবে পেটটা কি হয় একদম বেরিয়ে আসছে, নাভিটা সামনে একদম চলে আসছে, আফ্রিকান কান্ট্রিতে এরকম হয়। ঠিক আছে, বুঝতে পারলে? ওটাকে কোয়াসিসকর বলা হয়, ঠিক আছে, কোয়াসিসকর। চল, মুছবো? হ্যালো, মুছে দেবো? হ্যাঁ একটু হ্যাঁ। ওয়েট করুন। আচ্ছা চল। তো প্রোটিনের অভাবে কি কি হয় সেটা দেখো। প্রোটিনে যদি ডেফিসিয়েন্সি হয়ে যায়, ঠিক আছে, ডেফিসিয়েন্সি, প্রোটিন যদি অভাব হয়ে যায় তাহলে কি হবে? প্রোটিনের অভাবে যেটা রয়েছে, ফার্স্ট যেটা রয়েছে, 1 নম্বর রোগ পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, ইন চাইল্ডের মধ্যে কি হয় সেটা দেখো। ইন চাইল্ডের মধ্যে কি হয়? তো চাইল্ডের মধ্যে যেটা রয়েছে, সে সবার আগে একটা কেস হয় কোয়াশিওকর বলে একটা রোগ হয়ে যায়। এটাতে কি হয়, পেটটা বাইরে বেরিয়ে আসে, মানে নাভিটা বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাতে কি হয়, নিউট্রিশন ঠিকঠাক মল নিউট্রিশন মানে হয়, মানে নিউট্রিশন পাওয়া যায় না, মানে তার মধ্যে প্রোটিন থাকে না। তার এখানে সিমটম কি হয়, এই রোগের সিমটম কি হয়? তো এই রোগের সিমটম যেটা রয়েছে সে এনিমিয়া হয়ে যায়, ঠিক আছে। এই রোগের যে সিমটম রয়েছে সেটা এনিমিয়া। এনিমিয়া মানে এনিমিয়া মানে কি, ব্লাডের অভাব হয়ে যায়, ঠিক আছে। ব্লাড যেটা রয়েছে সেটা কম হয়ে যায় বডি, ঠিক আছে। 1 নম্বর সিমটম এটা রয়েছে কি, ব্লাডের অভাব হয়ে যায়। সেকেন্ড নম্বর যে সিমটম রয়েছে যে সেটা স্পার্স হেয়ার, ফ্ল্যাট সাইনের হেয়ার কে স্পার্স, মানে ফ্ল্যাট সাইন হয়ে যায় হেয়ার কে, হেয়ার যেটা রয়েছে, ঠিক আছে, হেয়ার তে ফ্ল্যাট সাইন হয়ে যায়। ফ্ল্যাগ মানে যেরকম ঝান্ডা ওড়ে সেরকম চুলগুলো পুরো উঠে দাঁড়িয়ে পড়ে, ঠিক আছে, সাইন হয়ে যায়। ওকে। মুখটা যেটা রয়েছে হাফ মুনের মতন হয়ে যায়, চন্দ্রমার মতন হয়ে যায়, ঠিক আছে, বুঝলে? তো মুন ফেস হয়ে যায়, এটাকে মুন ফেস বলতে পারো, চন্দ্রমার মতন। মুন ফেস মতন কি হয়ে যাবে, ফেস হয়ে যাবে, ফেস যেটা রয়েছে মুনের মতন হয়ে যাবে, চন্দ্রমার মতন হয়ে যাবে। তাছাড়া কি হবে, ফ্যাটি লিভার হয়ে যাবে, লিভারটা কি হবে, ফ্যাট জমে যাবে, ফ্যাটি লিভার হয়ে যাবে, ঠিক আছে, ফ্যাটি লিভার হয়ে যাবে এই রোগের মধ্যে কোয়াশিওকর, ঠিক আছে। অ্যাবডোমেন পার্ট যেটা রয়েছে সামনে বেরিয়ে চলে আসছে, ঠিক আছে, ওকে। 5 নম্বর যেটা এর মধ্যে যে সিম্বল রয়েছে, সিম্পটম রয়েছে, সেটা অ্যাবডোমেন পার্টটা বাইরে সোলেন হয়ে যাবে, ওকে, সোলেন অ্যাবডোমেন পার্ট। দেখবে এটা আফ্রিকাতে বেশি এরকম বাচ্চা পাওয়া যায়, এমনি ফুটপাতে অনেক বাচ্চা যাদের খাবার ঠিক হয় না, দেখে পেটটা অনেক বড় সামনে এরকম বেরিয়ে থাকে, নাভিটা একটু সামনে বেরিয়ে থাকবে, বুঝেছেন? এটা যেটা রয়েছে সোলেন অ্যাবডোমেন রয়েছে, এটা অ্যাকচুয়ালি কোয়াসিসকোর বলে রোগ রয়েছে, ঠিক আছে। এটা তোমার প্রোটিনের অভাবে হয়েছে, ঠিক আছে। 1 নম্বর প্রোটিনের অভাবে ডেফিসিয়েন্সির কারণে রোগ বললাম। 2 নম্বরটা আমি বলছি না, এটা বাচ্চার মধ্যে হয়, ঠিক আছে, বড়দের মধ্যে নয়, কিন্তু মাথায় রাখো এটা বাচ্চার মধ্যে হয়। প্রোটিনের ডিফিসিয়েন্সির কারণে এটা বাচ্চার মধ্যে হয়। প্রোটিনের ডিফিসিয়েন্সি কারণে যেটা রয়েছে সেকেন্ড রোগ হয় সেটা মারামাস, ঠিক আছে। সেকেন্ড যেটা রোগ রয়েছে সেটা মারামাস, ওকে। এখানে কি হয়, তো এখানে হাড়গুলো, মানে যেটা বন রয়েছে বনগুলো উইকনেস হয়ে যায়, ঠিক আছে, থিন বন পাতলা বন হয়ে যায়, ঠিক আছে, থিন বন, ওকে। সেকেন্ড নাম্বার এর মধ্যে আর কি হয়, তো সেকেন্ড নাম্বার স্কিন অ্যাফেক্টেড হয়, স্কিন পুরো অ্যাফেক্টেড হবে, অ্যাফেক্ট করবে স্কিন। আর থার্ড নাম্বার যেটা হচ্ছে উইকনেস, পুরো শরীরটা পুরো মনে হবে কি শুকে গেছে শরীরটা, ঠিক আছে। এখানে যেমন পেটটা বড় হয়ে গেছে, ওখানে পুরো লাফিয়ে হবে শুকে গেছে, উল্টো, ঠিক আছে, উইকনেস হবে।
ওকে, এগুলো রয়েছে তোমাদের সেকেন্ড প্রোটিনের ডিজিজ। থার্ড যেটা রয়েছে, থার্ড নাম্বার যেটা রয়েছে, এটা এরকম লিখতে পারো, 1 2। আচ্ছা, থার্ড নাম্বার যে ডিফিসিয়েন্সি, প্রোটিনের ডিফিসিয়েন্সির কারণে যেটা রোগ হয় সেটাকে বলা হয় ক্যাচেক্সিয়া। ক্যাচেক্সিয়া, ঠিক আছে। এখানে কি হয়, হাড় গুলো ভাঙতে শুরু হয়ে যায় অটোমেটিক্যালি শরীরের ভিতরে, ঠিক আছে, ব্রেক ডাউন হতে শুরু হয়। তাহলে এটা লিখতে পারো বোন স্টার্ট ব্রেকিং, বোন স্টার্ট ব্রেকিং, ঠিক আছে। আচ্ছা, এক্সেস যদি হয়ে যায়, এক্সেস অফ প্রোটিন, প্রোটিন যদি বেশি হয়ে যায় তাহলে কি ডিজিজ হবে? তাহলে এটা অ্যাডাল্টের মধ্যে হবে, মাথায় রাখবে, অ্যাডাল্টের মধ্যে হবে, ঠিক আছে। ওকে, অ্যাডাল্টের মধ্যে কি হবে? অ্যাডাল্টের মধ্যে 1 নম্বর লিভার, 2 নম্বর কিডনি ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। লিভার আর কিডনি, কিডনি মানে কি নেফ্রন, ঠিক আছে, এগুলো ড্যামেজ হয়ে যাবে, হার্ট ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। 3 নম্বর হার্ট,